1873 থেকে 1884 মধ্যে বাংলায় প্রাচ্য আর পাশ্চাত্যের নব ভাবধারার দ্বন্দ্বে মানুষ ভুগছিলেন। এই সময় বাংলায় একটি নবজাগরণের সূচনা হলো। সেই সময় বাংলার সমাজের কিছু মনীষীরা মিলে বাংলার থিয়েটারে এক যুগান্ত আনতে সচেষ্ট হলেন। নানা রকম প্রতিকূলতাকে কাটিয়ে উঠে নাট্যমোদী কিছু ব্যক্তি যেমন গিরিশচন্দ্র ঘোষ ও অমৃতলাল বসু প্রভৃতি শুরু করতে চাইলেন এক নতুন যুগে। তাদের সামনে সবথেকে বড় প্রতিকূলতা হয়ে দেখা দিল অভিনেতা ও অভিনেত্রীর খোঁজ পাওয়া ও থিয়েটার চালাতে গেলে যে আর্থিক সচ্ছলতা থাকা দরকার তার ব্যবস্থা করা। আজ সে সময় থেকে 150 বছর পরে আমরা শুধুমাত্র তাদের অসুবিধাগুলির কথা অনুমান ও অনুভব করার চেষ্টা করতে পারি। এই মাত্র এই যাত্রাপালায় যে চরিত্রগুলিকে আপনারা দেখবেন তাদের অনেকেই আজকে সমাজে সবার পরিচিত নাম। আর কিছু চরিত্র সম্বন্ধে জানতে গেলে লাইব্রেরিতে গিয়ে পুরনো বইপত্র ঘাঁটতে হবে। আর কিছু কিছু চরিত্র আছে যারা আপাত দৃষ্টিতে নগণ্য হলেও জোরালো এবং এই সময়ের এক প্রকৃত চিত্র তুলে ধরতে সাহায্য করে। সেই সময়ের সমাজের প্রতিভূয়েরা এদের সমাজের ওপরতলার মানুষেরা ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিতেন। এই যাত্রাপালায় তাদের দৃষ্টিকোণ থেকেও সমাজটিকে দেখা যাবে। তাদের আকুতি, জ্বালা, যন্ত্রণা, দৈনন্দিন জীবনের সুখ দুঃখের ক্রমাগত পরাজয় আর কখনো কখনো বা জয়ের আনন্দের কাহিনীও এতে আছে। শ্রীরামকৃষ্ণের থেকেও এই কাহিনী বেশি করে সমাজের সাধারণ মানুষের, কৈবল্য, পান্না, দাশু, গুরমুখ, আমোদিনী আর রাঙাবাবু, যাদের ভূমিকা আর ক্রিয়াকলাপ আমাদের চেনায় সেই সময়ের সমাজটিকে, দেখায় কিভাবে সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা অন্য স্তরের মানুষদের সঙ্গে ব্যবহার করতেন। এও দেখায় যে কীরকম করে এরা আর্থিক অসামঞ্জস্যের সুযোগ নিয়ে শ্রেণী বিভাগ গড়ে তুলতেন। এর ফলে সমাজের এক শ্রেণীর মানুষের হৃদয় ও মন ভেঙে যেত, কতজনের জীবন নষ্ট হয়ে যেত। তাই এই পালা হচ্ছে মানবিক অনাচারের, সামাজিক অবিচারের কাহিনী, এক মহাপুরুষের চরণে স্থান পাওয়ার, তার আশীর্বাদ পাওয়ার, সমাজের তথাকথিত এক নিম্ন স্তরের মহিলার উত্তরণের কাহিনী এটি। চলুন আজকে আমরা চলে যাই সেই যাত্রাপালায়, নটি বিনোদিনী। যোজনায় মহাদেব ওপেরার পেতাম নিবেদন দেখি। আজকে পালা নটি বিনোদিনী। আছেন রামকেশু, রয়েছেন গিরিশ ঘোষ আর বিবেকানন্দ, আরো কত জনা আসেন, বসেন, আরাম করে দেখেন আমাদের এই সুখ দুঃখের কাহিনী। আপনাদের চেনা লোকেরাই এইসব পাঠ করিছে, দেখেন সবাইকে চিনতে পারেন কিনা। পরিচালনা করিছেন বহুমুখী প্রতিভাধর শঙ্কর সেনগুপ্ত। তাই তো বলি শুরুর ঘন্টা পড়তে চললো, আর দেরি করবেন না, যে যার নিজের আসনে বসে পড়েন দেখি। এবার আমরা শুরু করি আজকে নটি বিনোদিনী। আরে ছি ছি রামদা, তুমি গান শোনাবে বলে এই কোন আজকালে আমাকে থিয়েটারে নিয়ে গেলে বলো দেখি। ভালো গান শুনতে চেয়েছিলে কিনা? যাবে নাকি একবার গিরিশ ঘোষের থিয়েটার দেখতে? আরে রক্ষে কর, ছি 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 ছি, পেশারে অভিনয় আবার মানুষে দেখে। শোনো শোনো শোনো, ওদের নিয়ে এরকম হেনস্থা করো না, ওনারাও মানুষ।
গুরুমুখীরা জানো, মনীষীরা কি বলেন জানো? জানো, যেখানে দেখিবে ছাই পুরায় দেখো তাই, পাইলেই পাইতে পারো অমূল্য রতন। কোন পাথরের দাদা পরশ পাথর লুকিয়ে আছে, তাকে কেউ বলতে পারে গো? তাকে কেউ বলতে পারে? হিরে নিদে, কি হয়েছে তো? মুখ চুন করে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে তো? তুমি আমায় মাফ করো মামা, তুমি আমায় মাফ করো। আমি মহাপাপী, আমি মহাপাপী। কি করেছে রে রাম? কাল রাত্রিরে আমি ওই রাখালে থিয়েটার দেখেছি মামা, সেই বাগবাজারের গিরিশ ঘোষের থিয়েটার। ওরা বেশি নিয়ে অভিনয় করে। তুমি আমায় মাফ করো মামা, তুমি আমায় মাফ করো। করুক না। বাগবাজারের গিরিশ ঘোষ যদি রাজা সাজতে পারে, রাধা বাজারের হরিমতি যশোদা সাজতে পারবে কি? সেও অভিনয়, এও অভিনয়। তুই তো খালি একটু দেখবি রে, একটু দেখবি। জলে আর দুধে মিশিয়ে দিলে রাজহাঁস কি জল শুদ্ধ খায় রে? সে দুধটাই টেনে নেয়, জল পড়ে থাকে। কি গান শুনে রে, গান দেখি শুনি। সে যদি মা তোমার স্বামী লোটায় কেন পদ তলে, সে যদি মা তোমার স্বামী। এমন যার গান, সে তো দেশে লোক নয়। গিরিশ ঘোষ এমন গান বেঁধেছে। অরাম, তোদের ওই সুরেন মিত্তিরের বাড়িতে যেদিন যাব, সেদিন লোকটাকে ডেকে আনতে পারবি নি? ঠাকুর, এ না আসাই সম্ভব ঠাকুর। মন ভুলো না কথার ছলে, গানারে রাখালে একবার গান। মন ভুলো না কথার ছলে, সুরাপান করিনে আমি সুধা খাই জয় কালী বলে, সুরাপান করিনে আমি আমার মন মাতালে মাতাল বলে, আমার মন মাতালে মাতাল বলে, সুরাপান করিনে আমি সুধা খাই জয় কালী বলে, সুরাপান করিনে আমি। কত নুড়ি পথের পাশে পড়ে থাকে, কোন নুড়িতে নারায়ণ আছে, তাকে কেউ বলতে পারে গো? তাকে কেউ বলতে পারে? তাকে কেউ বলতে পারে? থিয়েটারের জন্য মুখের কথায় অমন ভালো চাকরিটা ছেড়ে দিলে দাদা? হ্যাঁ, সমস্ত মন প্রাণ দিয়ে থিয়েটার করলে 10 বছরে থিয়েটারের অনেক উন্নতি হবে। আরে থিয়েটারের উন্নতি হলে তোমার কি লাভ? দেশের লাভই আমার লাভ। বাংলার রঙ্গলয়কে আমি সদরার মন্দির করে গড়ে তুলব। হঠাৎ কি মনে করে অমৃত? একটা ভালো মেয়ে পেয়েছি গুরু, তেমনি দেখতে। কার মেয়ে? সরকারি মেয়ে। আচ্ছা, তুমি কি না রসিয়ে কোনো কথা বলতে পারো না অমৃত? রসিয়ে না বললে বসিয়ে দেবেন গুরু। থামো। ওই একটা গুণই তো করে খাচ্ছি। ডাকবো মেয়েটাকে? বেনি, আয় আয় আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। গুরুর চোখ যে ছানা পড়া হয়ে গেল। তুমি প্রণাম কর না রে। কি নাম তোমার? থিয়েটারে আসতে চাও কেন?
থিয়েটার করেছো তুমি? করেছি, সে তেমন নয়। বেঙ্গল থিয়েটার মাঝে মাঝে দু এক লোক আটকায়। ভয় টয় করে না তো? কে আছে তোমার বিনোদ? তিন কুলে মা ছাড়া আর কেউ নেই গুরু। মা রিটায়ার করেছে, তাই মেয়েকে ধরে। তুমি চুপ করো, আমি ওর সঙ্গে কথা বলছি। ইয়েস স্যার, ইয়েস স্যার। প্লিজ স্টপ। একটু অ্যাক্টিং শোনাতে পারো? কি শোনাবো বলুন? হ্যাঁ, হুন। আপনি আমাকে শিখতে পড়ে মানুষ পেলেন, আপনি সেখানে, আমি নিশ্চয়ই আমার বড় স্বাদ। আমার মন বলছে আপনার হাতে পড়ে আমার নিশ্চয়ই সফল হবে। সেই জন্যই তো তোকে গুরুর কাছে এনেছি রে। তো তুমি চুপ করো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। একটু অ্যাক্টিং শোনাতে পারো? একটু গান শোনাও দেখি। শোনা না, শোনা। যেন ঠাই পাই তবু চরণে, ঠাই পাই তবু চরণে, যেন ঠাই পাই তবু চরণে, ঠাই পাই তবু চরণে। হে চির বাঞ্ছিত করুণা বঞ্চিত, হে চির বাঞ্ছিত করুণা বঞ্চিত, অভাগীর রেখো স্মরণে, ঠাই পাই তবু চরণে, যেন ঠাই পাই তবু। ওটা বিনোদ। আমাকে আপনার থিয়েটারে আশ্রয় দিন। এই জীবন আমি আর করতে পারছি না। আমি কিছুই জানি না। আমাকে শিখতে পড়ে মানুষ করুন। আপনি যা বলবেন আমি তাই শুনব। কত টাকা মাইনে চাও? আপনারা যা বলবেন আমি মাথা করে দেব। আমি জানবো আমার এই অন্য নয়। বেশ, তাই হবে বিনোদ, তাই হবে। আমার যতটুকুনি বিদ্যা জানা আছে আমি তোমাকে উজোর করে দেবো। দেখি তুমি কত শিখতে পারো। আচ্ছা হ্যাঁ, আজ সন্ধ্যাবেলায় আমাদের থিয়েটারে এসো, কেমন? আপনি আমাকে বাঁচালেন। আপনার আমার জীবন পণ রইল। কথাটা মনে রেখো। আমি এখন আসি। আচ্ছা এসো। কে জানে এই মেয়েটার জন্য হয়তো একদিন থিয়েটারের মুখ উজ্জ্বল হবে। দিয়েছে কাগজওয়ালা, তাকে উপাধি দিয়েছে লটিকুলের সম্রাজ্ঞী। অনেক বসিয়ে রেখেছে। তোমার কি আর থিয়েটারের কাজ ছেড়ে আসার সময় হয়? ছ্যাঁটা মারো আমার থিয়েটারের মুখে, ছ্যাঁটা মারো। কবে এসেছো? আজ সকালেই এসেছি। গাড়ি থেকেই নেমে জানো, আজ সকালে গাড়ি থেকে নেমে শুনি কাগজওয়ালারা চিৎকার করছে লটিকুলের সম্রাজ্ঞী বিনোদিনীর আশ্চর্য অভিনয়। সঙ্গে সঙ্গে একটা কাগজ খুলে তোমার ছবি দেখে আর কি মনে হলো জানো? মনে হলো প্রভাত উঠিয়া প্রমুখ হেরিল, দিনও আজি যাবে ভালো। চুপ করো রাঙা বাবু, চুপ করো। তোমার কথায় বড় জাদু, কণ্ঠস্বরে বড় মায়া। বিনু, বেশ সুখে আছো তো? খুব সুখে আছি। চলে যাও তুমি, আর কখনো এখানে এসো না। আসবো বই, তুমি না বললেও আমি আসবো। কেন আসবে? ঘরে তো তোমার স্বামী আছে। তাকে তো আমি কোনো অনাদর করিনি বিনু। আমি তোমার প্রত্যাখ্যান করেছি, তবু তোমার লজ্জা নেই? ভালোবাসায়
লজ্জার স্থান নেই। আজ আমি চলে যাচ্ছি, কিন্তু পুনরাগমনা কথা শুনে রাঙামাটি কথা শুনে আগের মানুষ তোমার নও, তোমার অনেক মান্যতা আছে। এখানে এলে লোকে তোমার নামে কলঙ্ক দেবে। কলঙ্ক বিনোদিনী, তোমারও লাগিয়া কলঙ্কের হার গলায় করিতে সুখ। तुम्हारी नाम विनोदी भी अच्छे ना? আপনি হ্যাঁ तुम्हें बहुत अच्छा एक्टिंग करते पारे। हाँ, देखने भी बहुत खूबसूरत अच्छे। শুনে কি হলো? আপনি এখন আসুন। अरे ठहरो ठहरो, हमें खुशी हो गई रसराज जी के मार्फत तुम्हारे একটা नेकलेस भेज दिए छे। तुम्हें काहे हमार गिफ्ट एक्सेप्ट ना करले विनोद बीबी? ও আপনার নাম গুলবুল? हाँ हाँ, না না, নেকলেস অপচয় হয়েছে বলে আমি ফেরত দিই। আমি থিয়েটারে কাজ করে বেতন পাই। আমি তোমাকে 1000 টাকা মাসোহারা দিবে, বাড়ি গাড়ি भी দিবে। চাই না আমি বাড়ি গাড়ি। আপনার এই 1000 টাকার চেয়ে আমার এই 25 টাকার দাম অনেক বেশি। আপনি দয়া করে বেরিয়ে যান। কিছু না দিয়ে আমি কিছু নিই না। बहुत अच्छा विनोद बीबी, बहुत अच्छा। लेकिन हमें এখন যাচ্ছে, लेकिन एक बात सुनो विनोद बीबी, তোমাকে দিতে भी হবে, তোমাকে নিতে भी হবে। আমি ফির আসবে। সারা জীবন চলবে, রূপ যৌবনে ভাটা পড়বে না। এখনো মনের কথা বল, ভদ্রলোককে দেখে আনি। তোমার পায়ে পড়ি মা, আমাকে ওভাবে আর ফেলে দিও না। কুমার বাহাদুর চলে গেছে, আমাকে এবার ভদ্রভাবে জীবন কাটাতে দাও মা, ভদ্রভাবে জীবন কাটাতে দাও। কি ভদ্রভাবে জীবন কাটাবি? মা দিদিমা যে পথে গেছে সে পথে চলবি না। দূর 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 হয়ে যা আমার লক্ষ্মীর সামনে থেকে, দূর হয়ে যা। নামটি তোমার পতিত পাবো, তিনটি লোকে বলে বলে এই অধমের মিলবে কি ঠাই, এই অধমের মিলবে কি ঠাই, চরণ পদ তলে নামটি তোমার পতিত পাবো, তিনটি লোকে বলে বলে নামটি তোমার। কাগজওয়ালাদের কাণ্ডটা দেখলি পার না? তুই থাকতে বিনিকে কিনা করে দিল লুটিগুলো সব রাখি, আর তোর কথাটা একবার উল্লেখও করলে না। আপনারাই বলুন তো, পিনের অভিনয় কি জানে? তা থাক 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 থাক। তুই একবার ওই গানটা গানা রে। কোন গানটা? ওই যে কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। গাইবো? গা তবে গাই। গা কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, যমুনা জল আনতে গিয়ে, যমুনা জল আনতে গিয়ে সঙ্গে দেখো কেউ, তুমি কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। ও
যা যা, তোর এখন গান তুলে কি হবে রেও? তোর তো আঙ্গুল ফুলে কলা গাছ, কে তোকে পায় এখন? কি হলো রসরাজ? বুঝতে পারলি নে? না। ওই যে খবরের কাগজে তোর সুখ্যাতি বেরিয়েছে, ওই শয়তানের আর সহ্য হচ্ছে না। আমাকে নিয়ে আপনারা আর কোনো আলোচনা করবেন না। আপনার দয়ায় আমি তীর্থস্থানে এসেছি সাধনা করতে, আমাকে নিশ্চিন্ত মনে সাধনা করতে দিন। সাধনাই তো তোর সিদ্ধি লাভ হয়েছে বিনি। গুরমুখ রায় তোর প্রশংসায় পঞ্চমুখ। 25,000 টাকা দিয়ে সে আমাদের থিয়েটার তৈরি করে দেবে। বিনিময় সে কি চায় জানিস? কি? সে চায় তোকে। রসরাজ! সে তোকে 2000 টাকা মাইনে দেবে, শাড়ি বাড়ি গাড়ি যা চাস তাই দেবে। আমি কিচ্ছু চাই না, আমি শুধু চাই থিয়েটারের সেবা করতে। আমার অতীত জীবনকে আমি মুছে ফেলতে চাই। দোহাই আপনাদের, আমার অতীতের কমকে আমাকে আর ঠেলে দেবেন না। মানুষ যে হতে চায় রসরাজ, তাকে মানুষ হতে দিন। মানুষ হতে দেবে? আমরা নিজেরাই যে মানুষের সমাজ থেকে অনেক দূরে চলে এসেছি রে পাগলি। পেছনে একটা সে যা হবার হয়ে গেছে, তো আজ আবার রাঙাবাবু আসে কেন? ভালোবাসা এই করে করে আমি মাথায় চুল পাকিয়ে ফেললাম। কোনোদিনও ভালোবাসার স্বাদই পেলাম। মুখ রায় নাকি বিনিকে দেখে হাওর হয়ে গেছে। শুনেছি যে তার নজরে পড়ে তাকে আর করে খেতে হয় না। এক ম্যাতরানিকে নাকি সেই খাটা পায়খানার থেকে তুলে একদম রাজরানী করে দিয়েছে। গায়ে ঠিকই লাগতো, ওই রাঙাবাবু এসে সব গোলমাল পাকিয়ে দিয়েছে। আছি। তুমি ঘুমটা দিয়েছো কেন? ঘুমটা সরাও বলছি। না, তুমি চলে যাও। সে তো তুমি 100 বার বলছো। আমিও তোমাকে বলেছি, তুমি বারণ করলেও আমি আসবো। এত কৃপণ তুমি, কিছুই তো আমি চাই না, শুধু তোমার মুখটা দেখতে আসি। তাও তুমি দেখতে দেবে না। কাছে এসো বিনোদ, মুখ ফেরাও, নাহলে আমি জোর করে কিন্তু ঘুমটা সরিয়ে দেব। ইস, আর করতে হয় না। দেখি কিছু পান না। অমনি মুখটা বেজার হয়ে গেল কেন? মহাভারত অশুদ্ধ হয়ে গেছে বুঝি? কি এরকম মরদ গো তুমি? যে তোমায় কুকুর তাড়া করে তারই পেছন পেছন ঘুরঘুর করতে তোমার লজ্জা করে না? ভীষণ লজ্জা করে। বারবার এই অপমান সয় না পান্না। তোমার সয় না আর আমার কান্না পায়? তোমার তো ক্যাবলাকান্ত আছে। চেটিয়ে দিন। আর তোমাকে নয়, তুমি সরে যাচ্ছ কেন? বলি, বিনির চেয়ে আমাকে কি দেখতে খারাপ? দেখি তো রূপ লাগি আঁখে ছুড়ে গুণে মনোভর। তাছাড়া বিনির তো হয়ে গেল। হয়ে গেল? মুখ রায় ওকে 2000 টাকা মাইনে করে রেখে দিয়েছে। আর তুমি ওর ঘরে যেও না, তুমি জমিদার মানুষ, কেন সেদে অপমান নেবে? তার চেয়ে চলো আমার ঘরে, মারো কাটো জ্যান্ত মুখে, মুখে রাটি কাটবো না।
ভালোবাসার টান হলো অন্য জিনিস, বুঝলে না সে কথাটা? সে তো অনেকদিন আগেই বুঝেছি। তবে গ্যাট হয়ে দাঁড়িয়ে রইলে কেন? কাছে এসো না। না, তুমি যেন ভাই এরকম। তুমি শ্যামলাকান্তকে নোটিশ দাও, তাহলে আমি বাধা পূরণ করবো। একটা ধর্ম আছে। এত ভঙ্গ বঙ্গদেশ, তবু রঙে ভরা। আসুন মাস্টার মশাই। বিনোদ, আমার ভুল বুঝো না, আমার অপরাধ নিও না। দেখো, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। প্রয়োজনীয় যুক্তি মানে না। তুমি তো থিয়েটারকে ভালোবাসো বিনোদ। প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। ওই প্রতাপ জহরি আর থিয়েটার চালাতে পারবে না। তাই ওই গুরমুখ রায়। আবার গুরমুখ রায়? আটকে ওঠো না, সে আমাদের থিয়েটার বানিয়ে দেবে। কিন্তু তার শর্তও তো আপনি জানেন মাস্টার মশাই। বলতে আমার নিজেরই খারাপ লাগছে বিনোদ, কিন্তু কি করবো বলো? আর তো কোনো ধনী লোক এগিয়ে আসছে না থিয়েটারের স্বার্থে। থিয়েটারের স্বার্থ তো আমাদের সবারই, তার জন্য সব ত্যাগ স্বীকারের দায়িত্ব কি শুধু আমারই? আপনাকে তো আমি বলেইছি, আমি আমার আগের জীবনে আর ফিরে যেতে পারবো না, আমি অক্ষম। তুমি বলেছিলে আমাকে শিখিয়ে পড়িয়ে মানুষ করে তুলুন, আপনি যা বলবেন আমি তাই শুনব। মাস্টার মশাই, আমার সব বিদ্যে আমি তোমার উপরে উজাড় করেছি বিনোদ। তাই বলে না, প্রতিদান আমি চাই না। তোমার আদর্শ নিয়ে তুমি সুখী হও বিনোদ, তোমার আদর্শ নিয়ে তুমি সুখী হও। দাঁড়ান মাস্টার মশাই, আমি অকৃতজ্ঞ নই, মিথ্যাবাদীও নই। দেশে ভালো একটা রঙ্গালয় গড়ে উঠুক, এত বড় একটা কর্মযজ্ঞে আমি আমার এই তুচ্ছ জীবন আহুতি দিলাম। না বিনোদ, না। নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তোমার মর্যাদা হানি দিতে আমি চাই না। মর্যাদা? কার মর্যাদা? কিসের মর্যাদা? আমরা ক্রিমিকিটেরও অধম? মা দিদিমার মতো আমিও স্রোতের টানে গা ভাসিয়ে দেব? দেখি হাত বাড়িয়ে তুলে নিতে কোনো দেবতা এগিয়ে আসে কিনা। বিনোদ, তোমার এই ত্যাগ আর কে কি চোখে দেখবে আমি জানি না বিনোদ, কিন্তু গিরিশ ঘোষের মাহাত্ম্য কোনোদিন অস্বীকার করবে না, কোনোদিনও অস্বীকার করবে না। কি অভিশপ্ত জীবন ঠাকুর, আমি কি ভালো হতে চাই না, ভালো হতে পারবো না। আমি ভিন আসে আছি বিনোদ দেবী। আসুন, আপনার প্রস্তাবে আমি রাজি। सच? তাহলে কাল থেকে থিয়েটারের কাজে লেগে পড়ুন। काल करो, अब भी काम शुरू करिए देवे। কত টাকা লাগবে জানেন? 20, 30, 40 हजार। लेकिन एक बात सुनो विनोद दीदी, थिएटर का नाम होबे विनोदिनी थिएटर। আমার नामे थिएटर? यस। हमें कोनो आदमी के ऑब्जेक्शन ना सुनबे। 100 बरस बाद जब तुम ही ना थकबे, हम ही भी ना थकबे, तमाम बंगले का लोग मालूम करबे कि विनोदिनी एक महीसी जनाना था और उरा के लिए गुरमुख राय ने एक थिएटर बनवा दिया। बोलो प्यारी, तुम खुशी हो ना? আমি খুব খুশি হয়েছি রায়, আমি খুব খুশি হয়েছি। तभी तुम्हारे आंख में पानी क्यों? আনন্দে রায়, আনন্দে। আজ আমার আনন্দের শেষ নেই রায়, আনন্দের শেষ নেই। এসো ভেতরে এসো। এই যে অটল দাদা বাড়ি আছেন তো? আমি তো দেখছি নেই। আজ থিয়েটারের নামকরণ হবে। নামকরণ তো হয়ে গেছে। হয়ে গেছে? আগে হ্যাঁ, এই দেখুন পোস্টারটা দেখুন। আপনারা বসুন, আমি দাদাকে খবর দিচ্ছি। বিনোদিনী থিয়েটার, কিন্তু এই নামকরণের কথাটা আমরা আগে জানতে পারিনি কেন?
আমাদের সবার আপত্তি আছে। কেউ তোমরা চাও না যে বিনোদের নামে থিয়েটার হোক? আগে না। কেউ এক দেশার নামে থিয়েটার হলে কোনো দর্শকই সেখানে আসবে না। एक महीना देखने दीजिए बाबूजी, जब ऑडियंस बॉयकॉट करते तो हम थिएटर का नाम जरूर बदले देवे। এতে তোমরা রাজি আছো দাশু? আগে না। রায়জি, এরা যদি না আসে তুমি আমাকেও বাদ দিতে পারো, তবে নাম বদলে আমার মত নেই। हमको भी रे थिएटर যদি করতে হবে उसका नाम जरूर বিনোদিনী থিয়েটার হবে। আমার তাতে মত নেই। বিনোদিনী থিয়েটারে আর যেই যোগ দিন, বিনোদিনী নিজে কখনো যোগ দেবে না। কি বলছিস রে পাগলি? রহস্য করিনি রসরাজ, আমি গণিকার মেয়ে। নাচলে দোষ হয় না, গাইলে লোকে শুনবে, অভিনয় করলে লোকে বাহবা দেবে। তাই বলে আমার নামে হবে থিয়েটার আর তাতে কাজ করবে সমাজের সম্ভ্রান্ত ভদ্রলোকেরা? এ বলো লজ্জার কথা। ঠিকই তো। না না, হয় না মাস্টারমশাই, হয় না। ছেলে মানুষই করো না বিনোদ। মহাপাপ হবে সমাজের মাথায় বজ্রাঘাত। আমার কথাটা শুনুন রসরাজ, বিনোদিনীকে যদি থিয়েটারে প্রয়োজন হয় তাহলে থিয়েটারের নামের মধ্যে বিনোদিনী নামের চিহ্ন মাত্র থাকবে না। এই আমার শেষ কথা। बस बस हमको भी शेष करना सुनिए बाबू लोग। हम ही थिएटर पैसा खर्चा कर लो, नूतन थिएटर बनाने का तमाम झुटकी झमेला ली लो, और हमारे पसंद में अभी थिएटर ना होवे तो थिएटर का गोटी हम तोड़ दिबे। বৌদি, তুমি আবার কি গোল বাড়াতে এলে? কথাটা শোনোই না। बोलिए, हम ही सुनबे। নামের জন্য এত বড় রাজসূয়যোগ্য নষ্ট হয়ে যাবে? বিনোদ আপনাদের বড় স্টার। One of the big stars. তবে আপনি থিয়েটারের নাম দিন স্টার থিয়েটার। Star Theatre? হ্যাঁ, আপনি ভাববেন স্টার মানে বিনোদ, আর এরা ভাববে স্টার মানে এরা। ये बात अच्छी बात है, ये बात अच्छी बात है। তাহলে তো সব গোলমাল মিটেই গেল। तो गिरीश बाबू पोस्टर हैंडबिल सब बनिए नहीं, थिएटर का नाम होवे स्टार थिएटर। नमस्ते बीबी जी, नमस्ते 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 बीबी, नमस्ते नमस्ते। গিরিশ, গিরিশ, ঠাকুর এসছেন আমাদের যাত্রাতে। কি ঠাকুর এসছেন এই নরক দর্শন করতে? হ্যাঁ গো। কই গো আমার গিরিশ? এই যে গিরিশ, বলেছিলুম না দেখো দেখি কত লোক এসেছে তোমার চৈতন্য লীলা দেখতে। পথে ঘাটে খালি চৈতন্যের কথা গো। দাশু, রামদাকে আর হৃদয়কে সামনের সিটে বসিয়ে দাও। ঠাকুর? ঠাকুরের টিকিট লাগবে। ওরা শালা বলে কি রে? হৃদয় দেখ গিরিশ কেমন হেনস্থা করছে দেখ। আরে তোমাকে বারবার বারণ করলো যে তুমি এইসব জায়গায় যেও না, তা শুনলে আমার কথা? আর তাই যদি বা এলে বলি বিনা টিকিটে এলে কোন বিবেচনা? আরে একটা টিকিট কি আমি তোমায় কিনে দিতে পারতাম না? তোর কাছে আছে? তোর কাছে আছে? তাহলে আমি থিয়েটারটা দেখেই যাই। আর তো দেখবেন নিমাই সন্ন্যাসের পালা। গেজেটটা বের কর না, গেজেটটা বের কর। হয়ে যাবে, হয়ে যাবে, গুনে দেখ ঠিক হয়ে যাবে। এই 4 আনা, এই 4 আনা 8 আনা, এই 2 আনা 10 আনা, এই 11, 12, 13, 14, 15, 16 হয়ে গেছে, 16 হয়ে গেছে। দে দে গিরিশকে দে, ধর সারা ধর। তোকে আমি 16 আনাই দিলাম। তাই দাও ঠাকুর, তাই দাও। 16 আনাই তুমি আমাকে দাও। আমি গুণহীন, ভক্তিহীন, চরিত্রহীন মাতা, নিজের সাধনায় কোনোদিনও তোমার কাছে পৌঁছাতে পারবো না।
তুমিই আমাকে তোমার কাছে ডেকে নাও ঠাকুর, তুমিই আমাকে তোমার কাছে ডেকে নাও। এখানে বসবো? এইখানে। কোথায় বসবো? এইখানে। হরি বল, হরি 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 বল, হরি বল। ওরা থিয়েটার এখন শুরু হবে না? একটু দেরি হচ্ছে, একটু শুরু হবে। আপনার হরি বল, হরি হরি নিমায়, হরি নিমায়, এক্ষুনি শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন তো ঠাকুর? হরি বল। দেহ মাতা অনুমতি এই সংসারের অববল এই হেতু কি জঠরে করেছি তোরে কৃষ্ণ বলে কাঁদো মা জননী কেঁদো না নিমাই বলে কৃষ্ণ বলে কাঁদিলে সকলে পাবে কাঁদিলে নিমাই বলে সকলে হারাবে এই ছিল এই নয় কোথায় লুকালো দেখা দাও দেখা দাও দেখা দাও শ্রীরাধা পল্লব হরি বল, হরি বল, হরি মন মজাই লুকালে কোথায় আমি ভাবি একা দাহে দেখা প্রাণ শাখা রাখো পাই মন মজাই লুকালে কোথায় হরি বল, হরি বল, হরি বল। অভিনয় কেরম দেখলেন ঠাকুর? আসল নকল একাকার হয়ে গেছে গো গো, আসল নকল একাকার করে ফেলেছ। বড় ভালো লিখেছ গো। আর তোমাদের একটা খুব ভালো হয়েছে গো, তোমাদের একটা খুব ভালো হয়েছে। হ্যাঁ গো, নিমাইকে সেজেছিল গো। আগে আমাদের বিনোদ রোজ এই গানটা গেয়ে অজ্ঞান হয়ে যায়। এ বিনোদ, ওঠ ওঠ, ঠাকুর এসেছে, প্রণাম করবি রে। এই তো তোর সামনে দাঁড়িয়ে। দয়াল ঠাকুর দয়াল ঠাকুর ও এই ছেলেটি নিমাই সেজেছিল। বাবা, বেশ ছেলে গো, বেশ ছেলে, বেশ ছেলে। আগেও ছেলে নয়, মেয়ে। মেয়ে? ওরে শালা, খুব ঠকিয়েছিস তো। মা মাগো, কাঁদিস নে মা, কাঁদিস নে। You are taking ওঠ, picture? No, I'm in rush. ওঠ, ওঠ মা, ওঠ। আমার সঙ্গে বলতে দেখি মা, বল। হরি গুরু, গুরু হরি। হরি গুরু গুরু হরি হরি গুরু, গুরু হরি। হরি গুরু গুরু হরি হরি গুরু, গুরু হরি। হরি গুরু গুরু হরি। তোমার চৈতন্য হোক। এত দয়া তোমার, এত কৃপা সিন্ধু
আরে না রে না, পাপ নেই রে, পাপ নেই। তিনি সব হয়েছেন, আসল নকল সব এক হয়ে গেছে গো। আসল নকল এক হয়ে গেছে। ঠাকুর, এরা সবাই আজ আপনাকে প্রণাম। আনন্দ হোক, আনন্দ হোক, সবার আনন্দ হোক। ওরে ওরে, তোরা শুধু বুড়ি ছুঁয়ে থাকবি রে, তোরা শুধু বুড়ি ছুঁয়ে থাকবি, আর কিচ্ছু করতে হবে নি গো, আর কিচ্ছু করতে হবে নি, আর কিচ্ছু করতে হবে নি, আর কিচ্ছু করতে হবে নি। জয় মা ভবতারিণী, মা জয় মা ভবতারিণী। আসুন 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 ঠাকুর আসুন। আজ কিন্তু মিষ্টি মুখ না করে যেতে পারবেন না। মিষ্টির ওপরে আবার মিষ্টি? এরপরে বুঝি তোমরা সবাই মিলে যষ্টি চালাবে? সবই তাহার লীলা। ও, এখানে বসবো? হ্যাঁ হ্যাঁ, এখানটায় বস, এখানটায়। রাম আয়, বস বস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হৃদয় বস বস। কিন্তু আজ কিন্তু আর গিরিশের সঙ্গে দেখা হবে না ঠাকুর। জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী। আজ কিন্তু আর গিরিশের সঙ্গে দেখা হবে না ঠাকুর। তাহা কি করে হয়? লুচি মন্ডা খেয়ে যাচ্ছি, আর গেরস্তের সাথে দেখা না করে চলে যাব? অরাম, ওই তো আমার গিরিশ এসেছে, ওই তো। অভিনয় কেরম দেখলেন ঠাকুর? খুব ভালো রে, খুব ভালো। আপনি খুশি হয়েছে? কেন হবনি? তাহলে বড়দিন ঠাকুর, তাহলে বড়দিন। বর তো দিয়েই রেখেছি রে শালা, আবার কি দেব? না, তুমি আমার ছেলে হয়ে জন্মাও ঠাকুর। গিরিশ, তুমি আমার ছেলে হয়ে জন্মাও। তোর শালা, আমার কি বয়ে গেছে তোর ছেলে হতে? কেন হবে না? ওয়াই নট? আমি কায়েত বলে, তুমি বামন, আমি কায়েত, আমার ছেলে হলে তোমার জাত যাবে? এতই সারা তোমার বাম নাই? চুপ কর গিরিশ, চুপ কর। কেন চুপ করবো? সংসার ছেড়েছ, তবু সারা বাম নাই ছাড়তে পারোনি। হ্যাঁ, পৈতে ফেলে দিয়েছো তো পৈতের এত অহংকার কেন? বামুন নয় বলে যদি এতই ছোট হয়ে থাকি, তাহলে ছোট লোকের দেওয়া এই ছাই পোষ তোমার খেতে হবে না। ওরা ও কিরে, ও গিরিশ, ওরা হাত ধরলি কেন? ও, আমার খেতে বসে উঠিয়ে দিলি কি? বেশ করেছি। আমি গিরিশ ঘোষ, আমি বাগবাজারের গিরিশ ঘোষ। অমন ফুনকো ফুনকো লুচি মাত্র 1.5 খানা খেয়েছি, তুই আমায় খেতে দিলি নি? লো লো লো, বাকিটা দক্ষিণেশ্বরে গিয়ে খাওয়া বন্ধ তো বসছি। আমার কাজ মানুষই করে, তোমার জন্য যে আমার মরতে ইচ্ছে হচ্ছে গো। আপনি কি বলছেন মাস্টার মশাই? আপনি কি পাগল হয়ে গেলেন? কি? ঠাকুর আমাদের সবার অতিথি, তাকে অপমান করে আপনি আমাদের সবাইকে অপমান করেছেন। অপমান? গিরিশ ঘোষকে মান অপমান শেখাতে এসেছিস? অস্পৃশ্য ছোট লোক বেশ্যা। গিরিশ, থিয়েটারে এসে বদলা হয়েছে হারামজাদ। তুমি কিছু মনে করো না, তুমি কিছু মনে করো না। না বৌদি, না বৌদি, মিঠুনি ঠিকই বলেছে। আমার আবার কিসের মান অপমান? আমি অস্পৃশ্য নরকের কি? রানীমতির গলি, চেয়েছিলেন ঠাকুর, সারাবের দোকান খালি। যাদের জন্য আমি জীবন পার গিরিশ করব, ঘোষ, তারাই আমায় নিলে না ঠাকুর, তারাই আমায় নিলে না। আমার ছেলে বলে এই এখন অনেক বিরক্ত দেখিয়েছো, এখন বাড়ি চলো তো। না, যাবো না। যাবে না? না, নেই, যাই না। যাবে না? যাবো না। কথা যদি না শোনো, এই মুহূর্তে তুমি আমার গোড়া মুখ দেখো। সুরজ, তুমি? আমি কোথায় এলাম? এ কি? এত খাবার ফেলে কে উঠে গেল গো? গিরিশ, কে এসেছিল? গিরিশ, কে? গিরিশ, কে তুমি? গিরিশ। কে তোমরা? আমরা ন্যাংটা মায়ের ন্যাংটা
ভয়ে করি নেটা মায়ের নেটা বেটা মায়ের নামে উজানবে মায়ের নামে উজানবে চালিয়ে যাব মন্তরি নেংটা মায়ের নেংটা বেটা পাতারের কি ভয়ে করি নেংটা মায়ের নেংটা বেটা। মা ভবতারিণী, মা গো, আমার গিরিশের মঙ্গল করো মা, আমার গিরিশের মঙ্গল করো। তিরস্কার, পুরস্কার, কলঙ্ক কণ্ঠের হার, তথাপি এ পদে পদ করেছি অর্পণ। রঙ্গভূমি ভালোবাসি, হৃদে সাধ রাশি রাশি, আশার নেশায় করি জীবন যাপন। হ্যাঁ সুরত, খাবো, তবে ভাত নয়, এই অমৃতের বড়ি খাবো। না না না, হে সর্বনাশ তুমি করো না, হে সর্বনাশ তুমি করো না। সুরত, আমাকে বলা দিও না সুরত। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। গিরিশ, কে ডাকে? কে ডাকে? গিরিশ গো, গিরিশ গিরিশ বলে কে ডাকে? গিরিশ, ওগো, ও যে ঠাকুরের গিরিশ রে, গিরিশ, 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 আমি এসেছি, আমি এসেছি গিরিশ, আমি এসেছি। তুই এখনো ঘুমোসনি? রাত্রিরে তৃতীয় প্রহরে ঠাকুর আপনি আমার ঘরে? কেন গো, তুই যে আমায় ডাকলি? ঠাকুর গিরে দাঁড়া, তোর চোখ মুছিয়ে দিচ্ছি। ঠাকুর, এত তোমার দয়া। সমাজের ঘৃণিত জীবদের নিয়ে আমি নাট মঞ্চ গড়ে তুলেছিলাম। তোমার দুর্লভ পদধূলিতে তাকে তুমি তীর্থস্থলে পরিণত করলে, তাকে তুমি মন প্রাণ ঢেলে আশীর্বাদ করলে। আর আজ আমি তোমাকে অপমান করে তাড়িয়ে দিলাম। আমি তোমাকে অপমান করে তাড়িয়ে দিলাম ঠাকুর। অপমান করেছিলি নাকি? মাঝে বললে তাতে অপমান হয়নি। অবুধ শিশু তো বাপকেও নাতি মারে রে, তাতে কি বাপের জাত যায় রে? সত্যি আমি অবুধ শিশু? বলো ঠাকুর, বলো, কিসে আমার চৈতন্য হবে ঠাকুর? সকাল সন্ধে নাম ধ্যান করিস? সকালে ঘুম ভাঙে না, সন্ধে থিয়েটার। তবে চান করে উঠে করবি? চান করলেই খিদে পায়। তবে খাবার পরে করবি? খাবার পরেই চোখে ঘুম জড়িয়ে আসে ঠাকুর। নাম ধ্যান আমি করতে পারবো না ঠাকুর, নাম ধ্যান আমি করতে পারবো না। তাও পারবি নি? না ঠাকুর, তাও পারবি নি? না। তবে দেশ চালাতে আমাকে বকল মাঝে। কি বললে ঠাকুর? আমার মতন মহাপাপী তোমাকে বকল দেবে? তাই নাও ঠাকুর, তাই নাও, তোমাকেই আমি বকল দিলাম। আমার হয়ে জপ তপ নাম ধ্যান তুমি করো। আমার পাপ নাও, পুণ্য নাও, দেহ নাও, মন নাও, জ্ঞান নাও, বুদ্ধি নাও, ভালো নাও, আমি অপারে পড়েছি মাগো, বড় অপারে পড়েছি মা, চরণ দুটি বাড়িয়ে
আমাদের থিয়েটার নয়, আমি থিয়েটারের কাজ ছেড়ে দিয়েছি। যা কিছু দোষঘাট করেছি কিছু মনে রেখে আমরা এখনই চলে যাব। পান্নাকে আমি নিয়ে যেতে এসেছি। বসন্ত রোগে ওর একটা চোখ একেবারেই নষ্ট হয়ে গেছে, থিয়েটার থেকেও ছাড়িয়ে দিয়েছে। আমি ছাড়া দেখবার ওকে কেউ নেই। 10 বছর আমার কাছে আছে, এমন অসময় আমি ওকে কোথায় ফেলে রেখে যাব? দেশে কিছু চাষবাস আছে, আমরা শুধু তাই নিয়ে থাকি, আর সকাল সন্ধ্যে ঠাকুরের নাম করব। সবাই ভালো করছে, সবাই। এই দেখো রাঙাবাবু, একটা চোখ একেবারেই নষ্ট হয়ে, রাঙাবাবু একটা চোখ একেবারেই নষ্ট হয়ে গেছে রাঙাবাবু। অন্য চোখটাতেও ভালো দেখতে পায় না। এই অবস্থায় ওকে কি ফেলে রাখা যায়? না একদম, তুমি বরং ওকে নিয়ে যাও। আসুন, যদি কখনো কোনো সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আমাদের কিচ্ছু দরকার হবে না, শুধু এই হতভাগীকে আশীর্বাদ কর। রাঙাবাবুকে প্রণাম কর। বাংলা ঠাকুর এনেছিস? হ্যাঁ, ব্যাস ব্যাস, আর কিচ্ছু নিতে হবে না। এই কালো চশমাটা চোখে দিন। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। হ্যাঁ দিদি, যাওয়ার সময় আমার পিছনে দেখবার কিছু নেই, শুধু তোর জন্যে বড় মনটা কাঁদছে। তবে যাচ্ছিস কেন? আমি তো বলেছি আমি যতদিন আছি তোর সব ভার আমার। তোর কাছেই তো শিখেছি কিছু না দিয়ে কিছু নিতে নেই। না, অতীত জীবনের আমি কিছুই সঙ্গে নিয়ে যেতে চাই না। মাসির কাছে ঠিকানা রইল, যদি এই বোনটাকে মনে পড়ে তবে চিঠি লিখিস। ঠাকুরের বড় অসুখ, যদি তার কিছু হয় তো আমাদের জানাসনি। আমরা জানবো আমাদের ঠাকুর অমর, অক্ষয়। এরকম দিন তোমারও কবে আসবে? কখনো আসবে না, কখনো আসবে না রাঙাবাবু, কখনো আসবে না। আমি পাকে পাকে জড়িয়ে গেছি, আমি যে পাকে পাকে জড়িয়ে গেছি রাঙাবাবু, পাকে পাকে জড়িয়ে গেছি। শোনো, গিরিশ ঘোষের মতন পাষণ্যের ভার যিনি নিয়েছেন তিনি তোমাকে এই কম্প থেকে তুলে ধরবেন। আমি সেই দিনের জন্য অপেক্ষা করে আছি, আমি সেই দিনের জন্য অপেক্ষা করে আছি। এই তো এসেছিস, ঠাকুর এই তো এসেছিস। ওরে নিমাই, ওরে পেল্লাদ, নিমাই রে পেল্লাদ, সাহেবের পোশাক পরে কেন? ও ওরা ঢুকতে দেয়নি বুঝি? দিন দিন আপনার শ্রীচরণ দর্শন
প্রবেশ করতে দেয়, তাই এই ছলনার আশ্রয় নিয়েছি। কিন্তু আপনি আমাকে চিনলেন কি করে ঠাকুর? যাবার সময় চৈতন্যকে না চিনলে কি চলে গো? ঠাকুর, আমাদের ছেড়ে আপনি চলে যাবেন ঠাকুর? কাঁদছিস কেন রে, কাঁদছিস কেন? জন্মালেই মরতে হয়। মা গো, আমার গিরিশের লেখা সেই গানটি গিরিশের লেখা সেই গানটি একবার শুনিয়ে দে না মা। আমি ভাবি একা, দাও হে দেখা, প্রাণ সখা রাখো পায়। ভাবি একা, দাও হে দেখা, প্রাণ সখা রাখো পায়। মন মজাই লুকালে কোথায়? হরিমোহন মজায় লুকালে কোথায়? মা গো, যে গলায় এত মারনাম করলে, সে গলায় এ কাল্য কেন হলো ঠাকুর? এও তো মায়ের দয়া রে। সে জানতে কল্পতরুর কাছে নাকি কত নৌক এসেছিল, তুই এসেছিলি? না ঠাকুর, কেনে গো কেনে? না চাইতে জেনে সব দিয়েছে, তার কাছে যাওয়ার তো কিছু নেই ঠাকুর। তুই ঠিক বলেছিস মা, তুই ঠিক বলেছিস। সব দেবার জন্য যে হাত বাড়িয়ে বসে আছে, তার কাছে চাইতে যাব কেন গো? চাইলে যে কম পড়ে যাবে গো, চাইলে কম পড়ে যাবে। এই তো তোর চৈতন্য হয়েছে, এই তো তোর চৈতন্য হয়েছে। যা যা, আর ভয় নেই, আর ভয় নেই। গায়ে যখন একবার হলুদ মেখেছিস, কুমিরে আর ধরবি রে, কুমিরে আর ধরবি নি। যা যা, ঘরে যা, ঘরে যা, নিশ্চিন্তে ঘরে যা, আর ভয় নেই। ঘরে যা, ঘরে যা। চলো নিজ নিতে পানে। যাবার সময়ে রাখালে ঠিক গানটি ধরেছে। চলো নিজ নিতে বিনোদ, আসুন মাস্টার মশাই। থিয়েটার ছেড়ে চলে যাচ্ছ বিনোদ? আগে হ্যাঁ, এ আমার আর ভালো লাগছে না। আমি বুঝতে পারছি বিনোদ। বেশ, আমি তোমাকে আর কোনোদিনও অনুরোধ করব না বিনোদ। তুমি যাই বলো, আমি বুঝতে পারছি নিদারুণ অভিমান নিয়েই তুমি এই রঙ্গজগৎ থেকে চলে যাচ্ছ বিনোদ। এই বেইমানি প্রতিষ্ঠান হয়তো একদিন তোমাকে ভুলে যাবে বিনোদ।
কিন্তু গিরিশ ঘোষ কোনোদিনও ভুলবে না, ভুলবে না অমৃত বোস, আর ভুলবে না বাংলার এই অগণিত নাট্যরসিক। ঠাকুরের আশীর্বাদ তোমার জীবনে শুভ হয়ে আসুক, তোমার জীবনে শুভ হয়ে আসুক বিনোদ। আমি যাচ্ছি বিনোদ, হয়তো আর কোনোদিনও তোমার সঙ্গে দেখা হবে না। এ কি রাঙাবাবু, তুমি স্ত্রীর অসুখের খবর পেয়ে দেশে গিয়েছিলে? কেমন আছেন তিনি? ভালোই আছেন, তবে এই লোকে নয়, পরলোক। রাঙাবাবু জানো, যাওয়ার সময় সে বলে গেছে তুমি আবার বিয়ে করবে না বিয়ে? তার জন্য তো আমি তোমার কাছে এসেছি। রাঙাবাবু থাকবে না, এই মোহ থাকবে না। রাঙাবাবু চুপ করো। মোহ যদি এই হতো, সবার চোখ এড়িয়ে গেলেও ঠাকুর শ্রী রামকৃষ্ণের চোখকে সে ফাঁকি দিতে পারত না। কল্পতরুর কাছে আমি তার মানুষ কন্যাকে বর চেয়েছি। ছি ছি ছি, এত জিনিস থাকতে কল্পতরুর কাছে তুমি চাইতে গেলে এই ক্রিমিকিটকে? অন্যের চোখে যে ক্রিমিকিট, আমার চোখে সে রত্ন। আমি আর পারছি না রাঙাবাবু, আমি আর পারছি না। 12 বছর অভিনয় করেছি, আজ আমার অভিনয় শেষ। আমাকে তুমি নাও রাঙাবাবু, আমাকে তোমার চরণে স্থান দাও। মা, কি হয়েছে রে বিনু? তুই কাঁদছিস কেন? বল, তোর কি হয়েছে? আমি বিনোদিনীকে নিতে এসেছি। পরমহংসদেবের কাছে আমি তাকে চেয়ে নিয়েছি। বাড়িতে গিয়ে আমি তাকে আনুষ্ঠানে বিবাহ করতে চাই। কিন্তু আমি কি নিয়ে থাকবো? তুই ছেড়ে আমি থাকতে পারবো না বিনু। তুই আমাকে ছেড়ে চলে যাবি মা, তুই আমাকে ছেড়ে চলে যাবি বিনু। একটু দাঁড়াও, যাবার আগে বাস্তুদেবীকে প্রণাম জানিয়ে যাই। আপনারা দেখলেন মুখ্য ভূমিকায় আটলান্টার সুপরিচিত অভিনেত্রী শবরী নায়িকা মৌ দত্তকে, মধুমিতা বসু আর দীর্ঘ অবসরের পরে শুধুমাত্র